ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ব্রাউন রাইস কীভাবে রান্না করতে হয় সেটা দেখে নেব। এটা দেখুন ব্রাউন রাইস নিয়েছি, চালটা দেখুন, এটা যে ব্রাউন রাইস আর এটা দেখুন হোয়াইট রাইস, এই দুটো দেখুন কালার কিন্তু আলাদা। যদি হাতে নিই তাহলেই বুঝতে পারবেন যে এই চালের দেখুন কালার দেখুন, এটা হোয়াইট রাইস, এটা ব্রাউন রাইস, এটা ব্রাউন বাসমতি রাইস আর এটা হচ্ছে হোয়াইট বাসমতি রাইস, যেটাকে আমরা বিরিয়ানি ফ্রাইড রাইস বানানোর জন্য যেটা ব্যবহার করি। আজকে আমরা এই ব্রাউন রাইস রান্না করব। আমরা হোয়াইট রাইস তো জানি কিভাবে রান্না করতে হয়, ব্রাউন রাইস কিভাবে রান্না করতে হয় সেটা জানবো। এবারে আমরা চালটা ধুয়ে নেব। চালটা ধোয়ার প্রসেস কিন্তু একই, আমরা আস্তে আস্তে চালটা ধুয়ে নেব। দেখুন অন্য চালের মতন এই চালটাই কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন এই চালটাই সেইভাবে জলে নোংরা নেই, যে হারে নোংরা থাকে সেই হারে নোংরা কিন্তু বেরোয় না এই চালটা থেকে। ব্রাউন রাইসটা আবার যখন ফ্যানটা আমরা ভাতটা যখন ঝরাবো ফ্যানটা, তখনও দেখবেন ফ্যানটা কিন্তু অন্য রকম, চালে খুব একটা নোংরা নেই। চালটা দেখাচ্ছি দেখুন, কাছ থেকে দেখুন, চালটার মধ্যে আঁশ আছে, ফাইবার আছে। কেন এটা উপকারী? ফাইবার থাকে। এটা কিন্তু কি করা হয় না, এটাকে পলিশ করা হয় না। পলিশ করা হয় না বলে ঢেকি ছাটা চালের মতন কিন্তু এর খাদ্যগুণ। আপনারা তো জানেন যে ঢেকি ছাটা চালের কতটা গুণাগুণ। দেখুন নোংরা সেইভাবে কিন্তু পড়ছে না, নোংরা কিন্তু নেই। আপনাদের 3 বার ধুয়ে নেব, নোংরা যদিও থাকছে না তাও ধুয়ে নেব। দেখুন পরিষ্কার স্বচ্ছ জল। এবারে আমরা কি করব, চালটা আমরা ধুয়ে নিয়েছি, দিয়ে এখানে রেখে দেবো। গ্যাসটাকে আমরা অন করব। আমরা হাঁড়িটা বসিয়ে দিয়েছি। জল আমরা কিভাবে দেবো, জল পরিমাণ মতন দেবেন, যেমন চাল সেই অনুযায়ী জল দেবেন। জলটা আমরা খুব বেশি পরিমাণে দিইনি, যতটা পরিমাণ চাল দেবেন তার থেকে যেন কতটা আঙুল জলটা কিন্তু একটু বেশি লাগে এটাতে, কেননা খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য, ঝরঝরে ভাত হওয়ার জন্য। খুব বেশিও দেবেন না আবার খুব কমও দেবেন না। দেখুন আমরা জল দিয়েছি, এবারে এটাকে গরম হতে দেব। যখন দেখব যে জলটা ফুটে গেছে তখন আমরা চালটা দিয়ে দেবো। আমাদের জল দেখুন টকবক করে ফুটছে। আমরা যে চালটা দেখুন ঝরঝরে হয়ে আছে, একদম খুব সুন্দর ঝরঝরে, আমরা ঢেলে দেব। চালটা পুরোটা দিয়ে দেবো আমরা। দিয়ে হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো যাতে এক জায়গায় না থাকে। চালটা দেখুন এক জায়গায় হয়ে গেছে মনে হচ্ছে, যাতে না থাকে একটু। দেখুন জলটা দেখুন, মাপটা হাতাটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুব একটা দিইনি, এই যে চাল তার উপরে। এবারে আমরা কি করব, এবারে আমরা ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধটা ভালো করে হয়। আমরা এই হাঁড়িতে ঢাকাটা দিয়ে দিলাম। ভাত একদম ফুটে গেছে, জল একটু লাগবে, আমরা একটু গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম, জল একটু লাগবে। দেখুন অলমোস্ট ভাত কিন্তু প্রায় হয়েই গেছে। দেখুন
বেশিক্ষণ লাগে না ব্রাউন রাইস হতে, 10 মিনিটে হয়ে যায়। জল যদি আপনি দিতে চান দিতে পারেন, আর যদি না দিতে চান এইটাকেই যদি আপনি রেখে দেন, এই যে জলটা আছে, জলটা দেখুন কতটা পরিমাণে আছে, এই জলটাতেই যদি তাড়াতাড়ি থাকে তাহলে আপনি ফুটিয়ে নেবেন। আর যদি আপনার তাড়াতাড়ি না থাকে, এই যে জলটা আছে গ্যাসটা অফ করে দিয়ে আপনি কি করবেন, এই জলটাতেই সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ এই জলটাতেই পুরো ভাতটা সিদ্ধ হয়ে যাবে আর বড় বড় একদম হয়ে যাবে। যদিও হয়েই গেছে 75%, 25% বাকি আছে, সেটা ঢাকা দিয়ে দিয়ে যদি আপনি সাইডে রেখে দেন, এভাবে যদি সাইডে আমি রেখে দিই তাহলে কি হবে, ভাতটা কিন্তু হয়ে যাবে। পরে দেখাচ্ছি কি করছি। আমাদের ভাত ব্রাউন রাইস হয়ে গেছে, দেখুন আমরা একদম ঝরঝরে ব্রাউন রাইস হয়েছে কিভাবে দেখুন, কিন্তু ফ্যান দেখুন একটুখানি আছে। এটা আমরা কি করব, এই যে দেখে নিন অল্প একটু, এটা আমরা ঝরিয়ে নেব। আমরা আগেই বলেছিলাম, কিন্তু রাইসটা দেখুন কেমন ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে। আর দানাগুলোও দেখুন কত বড় বড়, দেখুন কেমন ঝরঝরে। এখন ফ্যানটা ঝরিয়ে নেবো আমরা, আর দানাগুলোও দেখুন কত বড় বড়। আমরা ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরাচ্ছি, আপনারা দেখুন সেইভাবে কিন্তু মোটা ফ্যান হয় না। এইটাতেই আমরা এই জায়গাটাতেই দেখুন খুব একটা ফ্যান কিন্তু হবে না, কেননা খুব একটা বেশি কিন্তু জল ছিল না। এটা যদি রাখতাম আরও হতো, কিন্তু হয়ে গেছে যখন আননেসেসারি রাখার কোনো দরকার নেই। দেখুন এবারে টপ টপ করে পড়ছে, তার মানে শেষ হয়ে গেছে। এবারে ফ্যানটা দেখুন, বলেছিলাম ফ্যানটা দেখাবো, ফ্যানটা দেখাই। অন্য যে হোয়াইট রাইসের ফ্যান হয় তার মতো না, দেখুন খুব পাতলা, হাত দিয়ে দেখুন চিটচিটে ভাব কিছুই নেই, একদম পাতলা, অর্থাৎ কিছুই বেরিয়ে যায় না, সবই ওই ভাতের মধ্যেই থাকে। এই জন্যই খাদ্যগুণ সমৃদ্ধ ব্রাউন রাইস। এরপরে আমরা ব্রাউন রাইসটা কি করব, ফ্যানটা ফেলে দেবো আর ব্রাউন রাইসটা আমরা সার্ভ করব। দেখুন ঝরঝরে এবারে আমরা এটা টেবিলে দেওয়ার আগে একটা সুন্দর জিনিস আমরা দেব। এবার দেখুন রেডি টু সার্ভ হয়ে গেছে আমাদের ব্রাউন রাইস। কত তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যায় ব্রাউন রাইস, চটজলদি এবং ফাইবার সমৃদ্ধ এবং পুষ্টিগুণযুক্ত। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ব্রাউন রাইস অবশ্যই করে খাবেন।